অনেকদিন ধরেই ভাবছিলাম চশমার ফ্রেমটা একটু চেঞ্জ করব, কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না। তাই ওয়েডনেসডেতে প্রীতমেরও ছুটি ছিল, আর এদিকে আমার বোনও এসেছিলো আমাদের বাড়িতে বেড়াতে। তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি চোখের ডাক্তারের কাছে যাব বলে। ভাবলাম চশমাই যখন বানাবো, তাহলে পাওয়ার আপ ডাউন হয়েছে নাকি সেটা একবার একটু চেক আপ করেই নিই। তো বাইরে সেদিন ছিল প্রচণ্ড গরম, আর আমি কাজটা একটু নামিয়েছিলাম গাড়ির ভেতরে, যেহেতু গাড়ির এসি চলছিল, পুরো বাইরে মনে হচ্ছিল লু পড়ছে। তো আমি পৌঁছে গেছি অক্টেভ হেলথ কেয়ারে। এখানে বেশ কয়েকবার আমি আমার চোখটাকে চেক আপ করিয়েছিলাম, আর আমার বাড়ির সবাই মোটামুটি এখানেই আসে। প্রীতম গেছিলো গাড়িটা পার্ক করতে, তো আমি ভেতরের দিকে যাচ্ছিলাম, আর এখানে প্রীতমও চলে এসছে। তো আমরা ভেতরে ঢুকেই ফার্স্ট ফ্লোরে চলে গেছিলাম। ওখানে রিসেপশন ছিল, কারণ ওখানে গিয়ে আমাদের নাম এন্ট্রি করাতে হবে। ওখানে গিয়ে দেখলাম রিসেপশনটা ফাঁকাই ছিল। তারপর একটা দাদা আসলো, বললো আগে যদি আমি দেখিয়ে থাকি এখানে কোনো প্রেসক্রিপশন থাকলে সেটা দেখাতে। তো সেটাই দেখাচ্ছিলাম। এরপর ডক্টরের রুমের সামনে গিয়ে বসেছিলাম, আর ওই দাদাটা এসে বললো যে স্যার এখন লাঞ্চে গেছে, কারণ তখন প্রায় 2টো বাজে। আর এটা শুনে তো আমার মাথায় হাত, কারণ আমরা সেদিন অনেকগুলো প্ল্যান করে বেরিয়েছিলাম, তাই মনটা আমার একটু খারাপ হয়ে গেছিলো। তারপরে দেখি স্যার লাঞ্চ করে চলে এসেছে। তারপরে আমাকে ভেতরে ডাকা হয়, তারপর প্রেসক্রিপশনটা স্যার দেখছিল আমার। ভেতরে ভেতরে আমার একটু টেনশনও হচ্ছিলো যে পাওয়ারটা কি বেশি হয়ে গেল নাকি আমার। তো স্যার তারপরে একটা মেশিন দিয়ে আমার চোখটা দেখছিল পাওয়ার আপ ডাউন হয়েছে নাকি। আর এখানে আমার টেস্ট করাচ্ছিল যে আমি লেখাগুলো দেখতে পাচ্ছি নাকি ঠিকঠাক করে। তো মোটামুটি যেটা আমার পাওয়ার ছিল সেটাই স্যার বললো রয়েছে। তো সেখান থেকে তারপর আমরা বেরিয়ে যাই। তো এই জায়গাটা দেখে তো তোমরা চিনতেই পারছো, হ্যাঁ আমরা কাঁচরাপাড়ায় গেছিলাম। আর এখন যেহেতু চৈত্র সেল চলছে, এখন রাস্তা ভিড় থাকার কথা, কিন্তু আমরা যেহেতু দুপুরের দিকে গেছিলাম তাই রাস্তাটা একটু ফাঁকা দেখাচ্ছে। মেনলি আমরা গেছিলাম কাঁচরাপাড়াতে নতুন স্টুডিও খুলেছে, তো সেটা কেমন কি কালেকশন এসছে সেটাই দেখার জন্যই আমরা গেছিলাম। তো ঢুকেই গ্রাউন্ড ফ্লোরে ছিল মেয়েদের কালেকশন, তো সেগুলোই আমরা একটু দেখছিলাম ঘুরে ঘুরে। তো ব্ল্যাক কালার একটা প্যান্ট ছিল, তো সেটাই আমি দেখছিলাম যে কেমন লাগছে। তো মোটামুটি খারাপ না। আর এখানে একটা আয়না দেখে আমি নিজেকে একটু দেখছিলাম, যা হয় মেয়েদের একটু আয়না দেখলেই ক্যাত মারতে ইচ্ছা করে। তো প্রীতম আমাদের হেল্প করছিল যে আমরা কোনটা ট্রাই করতে পারি। তো মোটামুটি আমাদের এখানে কালেকশান দেখে বেশ ভালোই লাগছিল। তারপরেই ছিল স্যান্ডেল, শুর এসব কালেকশান। তো সেগুলোই তোমাদেরকে দেখাবো বলে ভিডিও করেছি। আমিও ভাবছিলাম একটা নেব, কিন্তু এত দেখার পরে চোখ পুরো ধাঁধিয়ে গেছে, তারপরে কিন্তু আমি কিছুই নিইনি। আর অপোজিটে কিছু স্নিকার্স ছিল, সেগুলো তোমাদেরকে একটু দেখালাম। এরপর এখানে ছিল ব্যাগসের কালেকশান। তারপরে বোন একটু প্যান্ট নেবে বলে সেটা ট্রাই করে দেখছিল, তো দেখছি খুব লুজ আসছে। তো আরেকটা প্যাটার্নের নিয়েছে, এটা ওর সাইজ অনুযায়ী নিয়ে এসেছিলাম, কিন্তু সেটাও লুজ হচ্ছে। এরপরে চেঞ্জ করে আমি আরেকটা ছোটো সাইজ নিয়েছি, সেটাও বলছি ওর নাকি লুজ হচ্ছে। দেখো কতটা লুজ। ওখানে গিয়ে আমার মনে হলো প্যান্টগুলো 1-2 সাইজ তোমাকে সবসময় বিলো নিতে হবে, নাহলে তোমার খুব লুজই আসবে। তারপরে ছিল এখানে পারফিউমের কালেকশন। এরপর বোনের ট্রাই করা দেখে আমারও মনে হলো আমিও 2-একটা জিনিস একটু ট্রাই করে দেখি। তো আমিও একটা জিন্স আর টপ ট্রাই করে দেখলাম। তারপর আরেকটাও জিন্স আর টপ ট্রাই করেছিলাম, কিন্তু সেটা তো প্রচণ্ডই লুজ হচ্ছিলো আমার, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে বোন আর আমি দুজনেই দেখাচ্ছিলাম যে কোনটা ভালো লাগছে। এরপরে আমরা চলে গেছিলাম ফার্স্ট ফ্লোরে। তো ওখানে গিয়ে দেখছি যে মেয়েদের কুর্তি, ক্রপ টপ, কট সেট, এগুলোর প্রচুর কালেকশন ছিল। তারপরে আমরা চলে গেছি সেকেন্ড ফ্লোরে। তো ওখানে গিয়ে দেখলাম বয়েজদের ভালোই কালেকশন রয়েছে, কিন্তু আমার একটাই খারাপ লাগলো যে ওখানে কোনো কিডস সেকশন ছিল না, আর ওরা বললো যে এখানে কিডস সেকশন হবেও না। তো আমরা মেনলি গেছিলাম কুর্তেসের জন্য একটু কেনাকাটা করতে, তো সেটা তো আর এখানে হয়নি। জুডিওটা বেশি দিন হয়নি ওপেন হয়েছে, কিন্তু অনেক মালই ওদের স্টক আউট ছিল। তারপরে আমরা দুই বোনে আবারও একটা মিরার দেখে ক্যাট মারা শুরু করে দিয়েছি। আর নিজেকে ফ্লন্ট করতে কার না ভালো লাগে, তো আবারও আমি নিজেকে একটু দেখাচ্ছিলাম। আর এই কুর্তিটা কিন্তু আমার নববর্ষের ড্রেস ছিল, কিন্তু নতুন জামা থাকতে কেউ পুরোনো জামা পরে বলো, তাই সেটাই পরে নিয়েছিলাম। এদিকে প্রীতম এই জামার প্যান্টটার খুব পছন্দ হচ্ছিলো, তাই সেটা একটু ট্রাই করে দেখছিল। তারপরে আমাদের তিন মূর্তিকে একটু দেখালাম। এরপরে নামার সময় দেখলাম লিফটও রয়েছে সেখানে, তো সেই লিফটটাকেই কাজে লাগালাম, কারণ আমাদের প্রচণ্ড পা ব্যথা করছিল। আর কথাতেই আছি, ঘোড়া দেখলে মানুষ খোড়া হয়, তো সেটাই আমাদের অবস্থা হয়েছে। তো তারপরে চলে গেছিলাম বিল কাউন্টারে। ওখানে গিয়ে এত লাইন দেখে আমি প্রীতমকে পাঠিয়ে দিয়েছিলাম বিল করতে। তো এদিকে এসে বোন আর আমি একটু নেল পলিশ দেখছিলাম, তো ভাবলাম নেব, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে প্রীতমের বিল হয়ে গেছে। তো প্রীতমকে আমি দেখাচ্ছিলাম, তো প্রীতম বললো আমাকে নিতে, তো আমি আর নিইনি, যেহেতু বিল একবার হয়ে গেছে। আবার বিল করবে একটার জন্য, বিল কাউন্টারও একটা লেট হচ্ছিল, আবার এতক্ষণ দাঁড়ানোর সময় ছিল না, আর পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, কারণ খুব বেলা হয়ে গেছিলো। তো আমরা চলে গেছিলাম ডমিনোজে। বোনের অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে পিৎজা খাবে, যেহেতু কাছাপাড়ায় গেছে আর বোনও সাথে ছিল, তাই দুপুরের লাঞ্চটা পিৎজা দিয়েই করবো বলে ঠিক করেছিলাম। তো এখানে আমি আর প্রীতম সিলেক্ট করছিলাম কোনটা কি নেব।
সত্যি বলতে আমার পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে। প্রীতমকে বলেছি তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নাও। তো ফার্স্টে আমরা একটা কম্বো অর্ডার করছিলাম, তো সেখানে দেখলাম যে অনেকটাই বেশি থাকছে, আমরা তিনজনের পক্ষে সেটা খাওয়া সম্ভব নয়। তো সেটা চেঞ্জ করে আমরা আবার সিঙ্গেল আইটেম অর্ডার করেছিলাম। আর তারপরে এখানটায় একটা আয়না দেখতে পেয়ে আমি সেখানে আবার একটু নিজেকে দেখাচ্ছিলাম। তো এখানটায় অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লাগে, কারণ খুব লোকজন এখানে থাকে না, ফাঁকা ফাঁকাই থাকে টেবিলগুলো। তো পিৎজা আসতে একটু লেট হচ্ছিলো বলে আমি একটু বাড়িতে ফোন করেছিলাম কুট্টুসকে দেখবো বলে, কারণ ওকে আনা হয়নি। আর এই ফার্স্ট টাইম আমি এতটা টাইম ওর কাছ থেকে দূরে রয়েছি, আমার এত খারাপ লাগছিল। ও আমার কাছে আসার জন্য ছটফট করছিল, তো আমি ওকে একটু কিসি দিচ্ছিলাম। আর আমার ওকে ফোনে দেখে আমার এত খারাপ লাগছিলো, খুব কান্নাও করে দিয়েছিলাম আমি, কারণ এইভাবে আমি ওকে ফোনে দেখি না তো, আর বাড়িতেও রেখে এসেছিলাম। তো এরপরে আমাদের পিৎজা চলে এসছে, আর দেখার সাথেই মনে হচ্ছিলো কখন খাবো, কারণ মারাত্মক খিদে পেয়ে গেছিলো। আর এদিকে প্রীতম আরেকটা চিকেনের আইটেম অর্ডার করেছিল, সেটা হচ্ছে চিকেন প্রপ। খেতে কিন্তু সেটা খুবই ভালো ছিল, আর সাথে নেওয়া হয়েছিল দুটো পেপসি। তো ফার্স্টে বললাম প্রীতম তুমিই খাও আগে, তো ও তো এখানে তুলতেই পারছিল না, পিৎজাটা এতটাই গরম ছিল, আর চিজও কিন্তু ভালোই ছিল। আমার কিন্তু ডমিনোজের পিৎজা খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে সেটা জানিও। আর তারপরে ও খাওয়া স্টার্ট করলো, তো খেতে গিয়ে এতটাই চিজি ছিল যে ওর খেতে খুব অসুবিধা হচ্ছিল, আর সাথী এদিকে খুব ওকে হাসাচ্ছিল যে তুমি খেতে পাচ্ছ না, কিভাবে খাচ্ছ, আম করে খাচ্ছ। এরপরে খাওয়ার পালা ছিল আমাদের। তো প্রীতম বললো দেখো এবার আমি তোমাদের ভিডিও করে দিই আর দেখবো তোমরা কিরকম খেতে পারো। তারপরে আমরা দুই বোন খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, আমার কিন্তু দারুণ লাগছিল খেতে। আর এদিকে বোনের অবস্থা দেখো, এতক্ষণ বোন প্রীতমকে খোঁচাচ্ছিল, এবার বোনকে প্রীতম শুরু করেছে দেখি তুই কিভাবে খাস। তারপরে তোমাদেরকে দেখাবো বলে আমি পিৎজার একটা স্লাইস তুলে দেখাচ্ছিলাম। তো ফার্স্টে যখন আমি খাচ্ছিলাম অনেকটা চিজ বেরিয়ে আসছিল, তো প্রীতমকে ভিডিও স্টার্ট করতে যেই বলেছি দেখো কি অবস্থা। তারপর সেকেন্ড বাইট যখন আবার নিয়েছি, তারপরে দেখো এরকম চিজি হয়ে আসছিল। আমার কিন্তু বেশ ভালো লাগে পিৎজা খেতে গেলে এরকম হলে। তারপরে আমরা দুই বোন মিলে একটু গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আমার কাছে মোটামুটি পিৎজাটা ভালোই লেগেছে, বুনুর নাকি অতটা খুব একটা ভালো লাগেনি, মেবি আমরা যেই ফ্লেভারে নিয়েছি সেটা ওর পছন্দ হয়নি। এরপর আমরা বিল পেমেন্ট করে বেরিয়ে যাই। আর এখানে জানো তো একটা কাণ্ড হয়েছিল, বুনু ভিডিওটা করছিল আর আমি বেরিয়ে গেছি, আর এই দরজাটা না বিশাল টাইট ছিল, আর আমি পেছনে না তাকিয়ে বেরিয়ে গেছি, আর বোন ওখানে গেছিলো আটকে, তো এটা নিয়ে হাসছিলাম। তারপরে বোন বললো তুই একবারও তাকালি না দিদি পেছনে। এরপরে আমরা চলে গেছিলাম বিশালে, আর এই বিশালে আমি ফার্স্ট টাইম এসেছি, এসে তো দেখি প্রচণ্ড ক্রাউড ছিল, তো কোন দিকে যাবো বুঝতে পারছিলাম না। তো নিচে আমরা কাউন্টারে একটু জিনিসপত্র দেখছিলাম, তারপরে আমরা ফার্স্ট ফ্লোরে যাই। ওখানে গিয়ে আমরা কুটুসের জন্য একটু জামা কাপড় দেখছিলাম যে কি নেব আর কোনটা নেব বুঝতেই পারছিলাম না, সাইজের খুব ইস্যু হচ্ছিল। আর দুজনে আমরা কথা বলছিলাম যে এটা হবে, আবারও প্রীতম বলছে যে না এটা হবে না। এরপর ওখান থেকে কুটুসের জন্য আমরা একটু খেলনা কিনতে গেছিলাম। এখানে এসে এত ভ্যারিয়েশন দেখি কোনটা নেব সেটাই বুঝতে পারছিলাম না। তো এই সাইডে তো এই ব্যাট বল এগুলো ছিল যেগুলো কুটুস এখন খেলতে পারবে না, তাই আর নিইনি। আর প্রীতম এদিকে আরও দেখছিল কোনগুলো নেওয়া যায়। তো আমরা ওই কুটুসের জন্য একটা জুতো আর ওই 2 রকমের খেলনা নিয়েছিলাম। তো এদিকে প্রীতম দেখছিল প্রীতমের জন্য যদি কিছু পছন্দ হয়, তো সেরকম কিছু ওর পছন্দ হয়নি, তাও আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু ফার্স্ট টাইম এসেছি। আর এখানে কিন্তু A to Z সব জিনিস পাওয়া যায়। তো তারপরে প্রীতম এইদিকে সক্স দেখছিল ওর জন্য, তো এখান থেকে একটা শক্স নিয়ে নিয়েছিল। তারপরে আমরা চলে গেছিলাম ইলেকট্রিক্যাল জিনিসের ওদিকে। এরপর প্রীতম আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকে যে কি পাওয়া যাচ্ছে। তো অনেক কিছুই পছন্দ হয়েছে, কিন্তু সাইজ ইস্যু বা কোয়ালিটি ইস্যু ছিল, এর জন্য আর নিইনি। এরপরে আমরা দেখছিলাম কিচেন আইটেমের জিনিসপত্র, তো এখানে প্রচুর জিনিস আছে। তো এখানে সেরকম কিছু আমাদের লাগবে না বলে আমরা বিল কাউন্টারে চলে গেছিলাম। গিয়ে তো দেখি প্রচুর লাইন সেখানে। ফার্স্টে আমি দাঁড়িয়েছিলাম, এরপর প্রীতমকে বললাম তুমি গিয়ে বিল করিয়ে নিয়ে আসো। তো এই কটা জিনিস আমরা বিশাল থেকে কিনেছি। তারপর আমরা বেরিয়ে পড়ি বাড়ির জন্য। দেখেছো আমাদের অবস্থা, সেই কোন ভর দুপুরে আমরা বেরিয়েছি, আর বেরিয়ে আস্তে আস্তে ওখান থেকে রাত হয়ে গেছে। আর বাড়ির জন্য খুব মনটা তখন খারাপ লাগছিল, যেহেতু কুট্টুসকে থুয়ে এসেছি। তারপর আমি বুনুকে জিজ্ঞেস করছিলাম যে তোর দিনটা কেমন কাটলো। ও বলছে ভালোই কেটেছে, কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছি, দেখছো কিরকমভাবে শুয়ে আছে। আমরা কিন্তু সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আর ভেবেছিলাম যে আসার পথে একটু চশমা বানাতে দিয়ে আসবো, কিন্তু সেটা আর হয়নি টাইমের জন্য। আর বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে এসেছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো সবাই জানিও। টাটা।